तूने दिल के रकीबों संग मेरे ओ दिल पे चलाई छुरियां। সুন্দরী রূপসী বউ ঘরে থাকতে এমএলএ সাহেব কেন এত বড় অন্যায় কাজ করছে সেটাই আমি বুঝতে পারছি না। এগুলো সহ্য করা কঠিন ব্যাপার। এই দেশে মেয়ে সহ্য করতে পারবে না, শুধু তুমি ভাবি সহ্য করে আছো। আমি বুকে পাথর বেঁধে ওর সাথে সংসার করি ভাই। সেটা দেখে বুঝতে পারছি তোমাকে। আমার এই ভাগ্যটাই খারাপ ভাই। না হলে আমার মতো সুন্দরী রূপসী ঘরে বউ থাকতে গিয়ে একটা ভাগ্যের ব্যাটা হলে মেয়ের পেছনে ঘুরে বেড়াই বলো। ভাগ্যের দোষ ভাই। সব ভাগ্যের দোষ বললে হবে? ভাতারকে টাইট করার রাস্তা আছে বৌদি। কি রাস্তা আছে ভাই একটু বলো তো? রাস্তা তো আছে, শুনবা? হ্যাঁ শুনবো, বলো। একেবারে একটু ধুমধাম আনমান বুঝিয়ে দি যে পরে এই মালটাকে আমি আচ্ছা ধরা করবো। কি বলছো ভাই, বলো। দুম মেরে গেলে যে বলছি বইলে হাত ধরলে তো সোজা আঙুলে তার ঘি ওঠে না। ঘি বাই করতে গেলে কিন্তু আঙুলটাকে দেখাইতে হয়। তোমাকে কিন্তু আঙুলটাকে দেখাইতে হবে। আমি আঙুল দেখাবো, বলো কি করতে হবে? যেহেতু তোমাকে তো করতে হবে, না করে তার উপায় নাই। তাহলে তোমার সব ঘর বাড়ি সৌন্দর্য সংসার ভেসে যাবে বানের জলে। তুমি বলো ভাই, বলো, আমি সব করতে পারবো, বলো। কি বলবো ভাই, কিছুই তো বুঝতে পারছি না। মেয়ের বউকে লাগাই তো আমার খুব ইচ্ছা আছে। কি ভাই আংবাং বোঝানো যায় না। বলছি বৌদি, একটা সাধু আমাদের পাশের গ্রামে একটা আম বাগানের ভিতরে বসে বসে 12 বছর তপস্যা করছে। তা কি হবে তাহলে? আমি বলতে চাইছি ওই সাধুটাকে গিয়ে সব কথা বলবো, তোমার কথা, তোমার স্বামীর কথা। যে আমি সাধু বাবার কাছে একটু তাবিজ পড়া মাদুলি নেবো, আর সেই মাদুলি আর তাবিজ পড়া এনে তোমাকে দেবো। তারপরে সেই মাদুলি আর তাবিজ পড়া তুমি তোমার স্বামীর গায়ে ঠেকিয়ে দেবে। তাহলে তোমার স্বামী বশ হয়ে যাবে, তোমার কথাই শুনবে, তুমি যা বলবা তাই হবে। সেটা কি করে সম্ভব ভাই? সাধু বাবা 12 বছর তপস্যা করছে, এমনি অসম্ভবকে সম্ভব করাটাই হচ্ছে সাধু বাবার কাজ। তো সেইটাই করো ভাই, নাহলে আমার সুখের সংসারে দুঃখের আগুন লেগে যাবে ভাই। আমাকে মাদুলি আর তাবিজ পড়া এনে দাও ভাই। তাবিজ পড়া মাদুলি তোকে এনে দেবো তোকে লাগানোর জন্য। তো স্বামী বুধমারানি ভাই যা আমার দিয়েছে আমাকে, আমার এখনো গায়ে হাতে ব্যথা করছে। তুমি মাঝে মাঝে এমন চিন্তা করছো কেন বলো দেখি ভাই? কথা হচ্ছে বৌদি, মানুষের তো এই দুনিয়াতে উপকার করে না, উপকার করলে পরে আবার আছে না বাস নয় পরামকে ঢুকিয়ে দেয় মানুষে। সেই জন্য আমার একটু চিন্তা হচ্ছে, আমি যদি এত বড় একটা উপকার করবো, তুমি তোমার পরে যদি কাউকে বলে দাও তোমার স্বামীকে, তাহলে তো আমার তো কল্লাকে চালাটা করে দেবে তোমার স্বামী। সেটা কোনোদিনও নয়, আমার স্বামীকে আমি কোনোদিনও বলবো না। আর তাকে জব্দ করার লেগে তাহলে এইসব করছি, তাহলে আমি বলবো কিছু চিনি তাকে? সে আমাকে ছেড়ে অন্য ছুরির প্রেমে পড়েছে। আমার কি এটা সহ্য হচ্ছে? আমার মনে হচ্ছে গায়ের গোশ আমি গায়ে থেকে ছিঁড়ে ফেলে তাই মনে হচ্ছে। আর তুমি আমার সেই উপকারটা করতে এসেছো, আমার স্বামী কাকে ভালোবেসেছে সেটা বলতে এসে সেই মেয়েটার কাছ থেকে আমার স্বামীকে ছাড়িয়ে আমার কাছে আপন করে এনে দিতে এসেছো। আর আমি আবার কাউকে বলবো? ছি ভাই, আমি কাউকে বলবো না। তুমি যা করতে হয় তাই করো, তুমি তোমার স্বামীকে ওই মেয়েটার কাছ থেকে ছাড়িয়ে দাও ভাই। আমাকে লাইনে এসে এবার কাপড় তুলে পাঠান করে ভরে দেবো রে। বলছি তাহলে শোনো। বলো। আমি এখন বাড়ি চললাম, ঠিক আছে? আর এই সমস্ত কথা কাউকে বলার দরকার নেই। কাল ভোর 4টার সময় আমি ঘুম থেকে উঠবো, সাধু বাবার কাছে চলে যাবো। আমি তাবিজ পড়া মাদুলি এনে তোমাকে দিয়ে দেবো, আর তোমাকে যা যা করতে বলবো তুমি তাই তাই করবে, বুঝতে পেরেছো? ঠিক আছে ভাই, তুমি যা ভালো লাগবে তাই করো। তুমি তাবিজ পড়া মাদুলি এনে দাও, আর তুমি যা যা করতে বলবে আমি তাই তাই করবো। এখন আসছি। এখন আমাদের সাথে কথা বলবে না বাবা, দেখছিস না মুখ ঘুরিয়ে নিচ্ছে। তাই তো বাবা, আম্মা আম্মা মা মানুষের মতো কাজ কর নাকি? কি কইছিস কি ভাই, কথা মতো বলছিস না। আমাকে তুই করে করা কে শিখাইছিস কেন তোকে? তোর ব্যবহারে ঠিক কি রে বল আমি? আমার ব্যবহারে শিখছিস না তোর মা তোকে শিখাইছিল? বাই শিখাইছে মা, নিজে দুটো দিন করে নিয়ে কই আমাদের কথা ভুলে গিয়েছে, জয় জয় মাইগে। শোন, তুই যতই আমার পেছনে আমাকে গলানোর চেষ্টা কর, কিন্তু তুই আমার মন পাবি না রে, তুই আমার মন ভেঙে দিয়েছিস। কে তুই গলানোর চেষ্টা করছিস? ছেলেটাকে পাশে বসিয়ে নিয়ে কি শিখাচ্ছিলি তো? দিন তুমি যাইনি, আমি নিজে নিজেই বলনি। আরে বাজ পড়া সাথে কুকুর মাথায় শুকনো বাজ কেন পড়ে না? আমি কি ছেলেটাকে আমার মায়ের বাড়ি থেকে কোলে করে নিয়েছিলাম? তুই আমার উপরে রাগ করছিস? এই মাসুম ছেলেটা কি দোষ করলি? তুই মাসুম ছেলেটার উপরে রাগ করছিস? ওকে কথা মানা করবে, আমাকে আব্বা বলতে, আমি কার আম্মা হতে চাই না বানা। না কোনো মাই দিবে দিবে গো। আম্মা হতে চাই না, এটা মাকে কি গামাই দিবি কই দিবে গো? এ সব তোর শিক্ষা রে, তোর শিক্ষা বলি এরকম কথা বলতে পারছো। মাই মাই শিক্ষা সব আমার নিজের শিক্ষাই না। শুনবে বালচুদা, চালাচুদা, আমাকে আব্বা বলে ডাকবি না বারবার, মেরে ঘাড় ভেঙে দেবো তো তাইলে। বালমুকুচুদা আব্বা মাইছে, অন্যজনে আব্বা বলে না, বালমুক আমার। অন্যজনে আব্বা বলবে, কথা বলবে না, ছেলেটা তো নিজে রে, তাহলে নিজেকে আব্বা বলবে রে। কারা আব্বা বানানো হতে পারছ না বাড়া। পাপা আমি কি করে দেই? তুই যদি তুমি ভেঙে নাচিস তোর আব্বা হতে পারিস? কাদা শোন, পায়ে পায়ে ঝগড়া করি না, ঠিক আছে? আর মাথার ভিতরে আগুন জ্বালাই না বারবার, নাহলে দুই জনকে ঠাডা খেয়ে কোনে চলে দেবো কোনে। ঠিক হ্যাঁ আমি আম্মা না, আমি তো নিয়ে দেবো। ওই যে কোন চালাবে, ওই কোন চালাবে না বল। চল কি গো, তুমি নিচে লাজলি করতে চলে গে। তুই আবার কি করতে এখানে? ওদের সাথে কিছু জন্য কথা বলছো তুমি? ঘরে এসো। নিয়ে যা সারা তলে ঘর খালি দিয়ে। তুই তো ঘরের লেগে আটকেছিস, তুই ভর। সত্যি লাগি ভাই ভাতারি, আমাদের বেলি ধরে পড়ে যাস না কেন তুই? তুই সত্যি লোক, তুই হাই সত্যি, তুই মুচি সত্যি, তুই ডুমডুকলে সত্যি লাগা। আম্মা তোমার মজা বলা আমার মাকে সত্যি বলতে মানা করো। यार माना करबो तो माता सत्तू नहीं पाका सत्तू तो माता तू ना खतिन दे गुड मारा नील का आवाज मां खाबे लागे गुड मारनी खाना को छोड़ा तू खाना को छोड़ा জানলে মাটা কিরকম মা যেরকম ছাড়াই তো সেরকম হবে ওই তো সবচেয়ে